ওনারা যেই ডিসিশন দিবে আমরা মেনে নেব। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন 18 মেয়ে ফুটবলার, এমন খবরই চাউর এখন দেশের ক্রীড়াঙ্গনে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে মেয়েরা এখনো ক্যাম্পে যোগ না দেয়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা। এরপর কোচ হিসেবে পিটার বাটলার থাকবেন না এমন কথা শোনা গেলেও এই ব্রিটিশের সাথে 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত চুক্তি বাড়ায় বাফুফে। এরপরই কোচের প্রতি রাগ বাড়তে থাকে সিনিয়রদের, আর সেই রাগের বিস্ফোরণ হয় ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য বাফুফে ক্যাম্প ডাকলে। কোচ বাটলারের প্রতি অনাস্থা এনে যে ক্যাম্পে এখনো পর্যন্ত যোগ দেয়নি মেয়েরা। সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ জানানোর পাশাপাশি বাটলারের বিরুদ্ধেও তারা চিঠি দেয় সভাপতি বরাবর। 7 সদস্যের তদন্ত কমিটি করেন সভাপতি তাবিত আউয়াল। তদন্ত কমিটি যেদিন তাদের রিপোর্ট দেয় সেই রাতেই মেয়েদের সঙ্গে একক ও দলগতভাবে আলোচনা করেন সভাপতি। শোনা গেছে সেখানে তিনি মেয়েদের অনুরোধ করেন ক্যাম্পে ফিরতে। তবে সভাপতির সেই অনুরোধ উপেক্ষা করে এখনো ক্যাম্প থেকে নিজেদের দূরে রেখেছে সাবিনা সহ বিদ্রোহীরা। আর এ কারণে মেয়েদের হয়তো চুক্তির বাইরে রাখতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে 18 ফুটবলার আন্দোলন করেছে তাদের মধ্যে 16 জন ছিলেন সবশেষ সাফজয়ী দলের সদস্য। অবশ্য মেয়েদের আগের চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত অক্টোবরে। আর এবার মেয়েরা যেদিন আন্দোলন শুরু করে সেদিনই সভাপতি ইংল্যান্ড থেকে মাছরাঙা টেলিভিশনকে জানিয়েছিলেন চুক্তি নবায়নের পর থেকে আবারও বেতন পাবে মেয়েরা। আর এখন যা পরিস্থিতি তাতে আন্দোলনরত ফুটবলারদের বাইরে রেখে নতুন সদস্যদের নিয়েই বাফুফের আগামী চুক্তি হওয়ার সম্ভাবনা বেশি। নতুন করে তাদেরকে কন্ট্রাক্ট করানো হলে তারপর থেকে তারা বেতনটা পাবে ওই মাস থেকে, এরকমই কি? অফকোর্স, হ্যাঁ। এর মাঝেই অবশ্য মেয়েদের জন্য সুখবর দেয় সরকার। এবছরের 21 পদকের জন্য নারী ফুটবল দলকে মনোনীত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অবশ্য তদন্ত কমিটির প্রধান জানিয়েছিলেন ফুটবলারদের 21 পদক পাওয়ার খবর দলীয় শৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবে না। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয়। এদিকে ক্যাম্পে সিনিয়ররা সহ 18 ফুটবলার যোগ না দেয়ায় অনূর্ধ্ব 20 খেলোয়াড়দের নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার।